আমরা তো প্রত্যেকে চাই ইনশাল্লাহ আমার সন্তান শ্রেষ্ঠ মানুষ হোক, আমরা চাই কিনা ইনশাল্লাহ। কারণ আমরা এক সময় যখন বার্ধক্যতা চলে আসে, তখন আমার সন্তান যদি কথা না শুনে, আমার মেয়ে যদি কথা না শুনে, তখন আমরা বুড়া বাবারা যারা আছি দেখা যায় মনের কষ্টগুলা ব্যক্ত করি, হুজুর যা করলাম ভুল করলাম, যা করলাম ভুল করলাম। এই কারণে প্রিয় বন্ধুরা আমার, আফসোস করার আগে প্রত্যেকের নৈতিক দায়িত্ব, শিশুকাল জীবনটা হলো কাদা মাটির মতন। আপনি শিশুকালটা যে লাইনে খরচ করবেন, আপনার সন্তান ওই লাইন ধরে বড় হবে, আর এই মেজাজে বড় হবে। তখন আপনার ইজ্জত বুঝবে, এলাকার ইজ্জত বুঝবে, মানুষের সম্মান বুঝবে। তখন দেখবেন দুনিয়াতে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা দুইটা দিক, একটা হলো মানুষের তৈরি, আর একটা আল্লাহ তাআলা প্রদত্ত রাস্তা। এখন আপনি প্রত্যেকে বাপ মা চিন্তা করতে হবে, আমার সন্তানটাকে মানুষের তৈরি রাস্তাতে চলাইবো নাকি আল্লাহ প্রদত্ত ইলমের রাস্তাতে চলাবো। যদি আমার সন্তানটাকে মানুষের তৈরি প্রদত্ত রাস্তায় চালাই, দুনিয়াতে হয়তো সাময়িক সুখে থাকবে, আল্লাহ না করুক যদি আখিরাতের কাম না করে, তাহলে পরকালে আমার ছেড়ে কষ্ট ভোগ করবে, ঠিক কিনা? এখন যারা বেঈমান, যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা মানুষের তৈরি বানানো পদ্ধতি অর্জন করবে। কেন? তাদের জন্য দুনিয়াটাই জান্নাত, ঠিক কিনা? তারা পরকালকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা নবীকে বিশ্বাস করে না। এই কারণে তাদের জান্নাতের দরকার নাই, তারা দুনিয়াটাকে জান্নাত মনে করে। আর আমার আপনার আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর আখিরাতে দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফির মুশরিকদের জন্য জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়াতে আমি আপনি সুখে থাকার জায়গা নয়, সুখে থাকতেও পারবো না। যারা বিধর্মী তাদের জন্য দুনিয়া, আর দুনিয়াতে তারাই সুখে থাকবে। অতএব আমাদেরকে দুনিয়াতে আল্লাহ যে হালত রাখে, আলহামদুলিল্লাহ, আমার আপনার মাকসাদ আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা, আর আমার আপনার মাকসাদ হলো আখিরাত কামাই করা, ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখির, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন।